বাংলাদেশটা এখন খচ্চরে ভরে গেছে। যেমন জামায়াতের আমির কিন্তু একটা খচ্চর প্রজাতির। উনি শফিক সাহেব, ওনাকে আমি খারাপ বলতেছি না, বুঝাই দিতেছি। যেমন খচ্চর কারা, কোনো কারণে যদি গাধা, স্বাভাবিক নিয়মে গাধার সাথে গাধার সঙ্গম করবে, ঘোড়ার সাথে ঘোড়া, কিন্তু কোনো কারণে যদি ঘোড়ার সাথে গাধার সঙ্গম হয়, সেখানেও একটা সন্তান জন্ম নেয়, বাচ্চা জন্ম নেয়, সেটা হয় হলো খচ্চর। ওই সালারে দিয়ে হালো বহন যায় না, মাংস খাওয়ান যায় না, ও ঘোড়ার চরিত্র পায় না, গাধারও চরিত্র পায় না। এ হলো আজব জাতি, এটা হলো খচ্চর। জামাতের আমির সাহেব খচ্চর কিভাবে হলো? উনি ডিজিটাল লেখাপড়া করা একজন ডাক্তার, আবার ওনার মাথার ভিতরে জিহাদি চেতনা জাগার পরে উনি ইসলামী কিছু বই টই ঘাটাঘাটি করছে। অর্থাৎ উনি কিন্তু আলেমও না, ইসলামী লাইনেও পড়ে নাই, আর সায়েন্স লাইনে কিছু পড়ছে। এখন সায়েন্সের দিকে যাই আর এই দিকে যাওয়ার পরে এই যে ক্রস হয়েছে, না না উনি জালেম না, উনি খচ্চর হয়ে গেছে আর কি। না উনি তো মৌলবীও হইতে পারে নাই, আবার উনি যে ডাক্তারি পড়ছিল সেখানেও নাই, এটা মাঝামাঝি অবস্থায় পড়ে গেছে। এখন টোটাল বাংলাদেশে খচ্চরে ভরে গেছে। এই খচ্চর গুলো কোথেকে আসলে আমি বলি আপনাকে। মাদ্রাসা আর স্কুল, ইউনিভার্সিটি, দেখেন মাদ্রাসা আর স্কুল, মাদ্রাসা আর বিশ্ববিদ্যালয়, এদের মধ্যে এদের সঙ্গমে মিলনে খচ্চর পয়দা হয়ে গেছে। কিভাবে? ধরেন একটা ছেলেকে আপনি মাদ্রাসায় ভর্তি করলেন, মাদ্রাসায় ভর্তি করার পরে সে মাদ্রাসার লেখাপড়া হলো কি, একজন লোককে হত্যা করতে পারলে আপনি মাদ্রাসায় কিন্তু খুব শিশুকাল থেকে এটি শেখানো হয়। আমাদের ছেলেমেয়েরা তো মাদ্রাসায় পড়ে, আত্মীয় স্বজন পড়ে, আমরা তো জানি। তাদের জীবনের লক্ষ্য স্থির করে দেওয়া হয় দুইটা মাদ্রাসা শিক্ষা, মনে রাখেন। একটা হলো এই দুনিয়া হলো খুব ক্ষণস্থায়ী, ডাইল ভাত এনাফ, এটা তুমি চাইয়েই খাও আর ভিক্ষা করেই খাও, এই একটা। আর আরেকটা হলো বিধর্মী, নাস্তিক বা ইসলাম কায়েমের জন্য কাউকে যদি তুমি হত্যা করতে পারো, তাহলে তোমার সারা জীবনের এই ইবাদত বন্দেগীর এত ঝামেলা নাই, তুমি সরাসরি বেহেশতে চলে গেলা। এবং সেখানে তুমি আগে ঘুরছিল ৭২ জন, এখন এরা এটা বাড়াইয়া জামাতের বক্তারা ৭২,০০০ পর্যন্ত নিয়েছে। ৭২,০০০, জি। এখন মাদ্রাসায় এই ৭২,০০০ হুর কিভাবে পাওয়া যায়, এই ছেলেপিলেগুলোর ব্রেনে একেবারে টোটাল সেট করে দেওয়া হয়। আচ্ছা থাক, তারা এখানে থাক, তাদের সেট করে দেওয়া হয়েছে। মাদ্রাসায় লেখাপড়া করছে, বাবা তোরা মাদ্রাসা থেকে বেরিয়ে তোরা এই লাইনে থাক। কিন্তু যখন এদেরকে আপনি আবার বিশ্ববিদ্যালয়ে নিয়ে নিতেছেন একটা পর্যায়ে যে, এই তখন ওরা ওই বিশ্ববিদ্যালয় আর মাদ্রাসার এই গাধা ঘোড়ার সঙ্গমের মতন ওনারা হয়ে যেতে সব খচ্চর। এখন এই টোটাল বিশ্ববিদ্যালয়টা টোটাল একদম খচ্চরে ভরে গেছে, যেখানে বিবির পাস করে তারা কিন্তু মাওলানাও না, আবার ওই বিশ্ববিদ্যালয় শিক্ষায় শিক্ষিত হইতে পারে নাই। তারা কিছু সময় হুর দেখে, আবার কিছু সময় লাইনচ্যুত হয়ে যায়। তারা ভালো কাজ করলে যদি এই দেশে ক্ষমতায় থাকা যেত, তাহলে তো শেখ হাসিনাই থাকতো আজীবন। আর তারেক রহমান এই কয়েকদিনে যা জাদু দেখাইছে, উনি যা করছে খুব ভালো কাজই করছে এবং ভালোই করতেছে। তারেক রহমান তার টিকা থাকতে গেলে, যেমন আমি আপনাকে বলি, ৫ই আগস্টের পরে এই বিগত ১৮ মাস বা ১৬ মাস বাংলাদেশটা শাসন করছে, এটা অনেকেই জানেন না, ভিতরের খবর। জামাত, শিবির, এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র শক্তি, আর শেষে করা হয়েছিল হাদি মঞ্চ। এই ৬টা সংগঠনই হলো জামাত ইসলামের। ইনকলাব মঞ্চ মানে হাদি মঞ্চ। এই ৬টা সংগঠনই ছিল হলো জামাত ইসলামের। এবং টোটাল প্রশাসনে ৫০% ছিল জামাতের লোক,
সচিব, ওসি, ডিসি, বিশ্ববিদ্যালয়, ওই তো মানে একেবারে ফুট লেভেল থেকে উপর পর্যন্ত আমি এক কথায় সব বলে দিই। 50% ছিল বাংলাদেশ শাসনের প্রশাসনে জামাত, 10% ছিল শিবিরের, 20% ছিল এনসিপির, আর বাকি 5% 10% করে ছিল ওই যে ছাত্র শক্তি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। আর বিএনপির ছিল যে 10%, সেটাও আবার গুপ্ত জামাত শিবির, তারা বিএনপির নামে কোর্টে ঢুকছে। অর্থাৎ এই বাংলাদেশটা 16 মাস শাসন করছেই হলো এরা, সেখানে বিএনপির কোনো প্রতিনিধিত্ব ছিল না। আরে হাদির তো মরণোত্তর বিচার হইতে হবে বাংলাদেশে। রাইট, আমাদের সমাজ নষ্ট করছে, সংস্কৃতি নষ্ট করছে, ভাষা নষ্ট করছে, আমাদেরকে লজ্জায় ফেলে দিছে। যখন আমরা পরিবারের সাথে থাকি, তার ওই ভিডিওটা ফেসবুকে চলে আসে, সে সাউন্ড আসে, আমরা অস্বস্তি বোধ করছি। সে হাদি মারা গেছে, সে হাদির মরণোত্তর বিচার হবে বাংলাদেশে। তার কবর এখানে কাজী নজরুল ইসলামের পাশ থেকে সরাইতে হবে, তাকে নিয়ে যে মাটি দিতে হবে নিজামীর পাশে, তাকে মাটি দিতে হবে ওই দেলোয়ার হোসেন সাঈদীর পাশে, কবি নজরুলের পাশে কেন? তারেক রহমানের একমাত্র উচিত হবে এই খচ্চর নির্মূল করা এবং স্বাধীনতার সপক্ষের শক্তিকে মাঠে ফিরিয়ে আনতেই হবে। স্বাধীনতার সপক্ষের শক্তি কখনোই এই বাংলাদেশটাকে হাদি মঞ্চ, ইনকলাব মঞ্চ বানাবে না, বাংলাদেশটাকে আফগানিস্তান বানাবে না, বাংলাদেশটাকে পাকিস্তান বানাবে না। ক্ষমতায় যে বিএনপিকে আজীবন থাকতে হবে এমন তো কোনো কথা নেই। ক্ষমতায় কেন থাকতে চান আপনারা? থাকতে চাই তো দেশের কল্যাণ করার জন্য। আওয়ামী লীগ থাকলেও দেশটা কখনোই ওই আফগানিস্তান হবে না, বিএনপি থাকলেও আমরা চাই না দেশটা আফগানিস্তান হোক। কিন্তু যারা এই দেশটাকে আফগানিস্তান পাকিস্তান বানানোর জন্য অলরেডি জিহাদ শুরু করে দিয়েছে, খচ্চরে পুরা দেশ ভরে গেছে, এই ক্রস বন্ধ করতে হবে এবং বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের শক্তিকে স্ট্রং করতে হবে। যদি তারেক জিয়ার ক্ষমতা দেখা গেল 5 বছর পরে ভোটে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, এটাও দেশের 18 কোটি মানুষের জন্য মঙ্গল হবে এবং সেই পথে তাকে যেতে হবে। উন্নয়ন কতটুক করলেন কতটুক করলেন না, এটার উপরে বাংলাদেশে কিন্তু আপনার পতন হবে না। কিন্তু তাকে খেয়ে ফেলার জন্য রেডি হয়ে বসে রয়েছে এই খচ্চর গোষ্ঠী, খচ্চর বাহিনী।